আমার মতো লেজি পারসন দিয়ে আর কিচ্ছু হবে না, আসলেই হবে না। আমি সেই বসন্তের শুরুতে 2টা ফুল বানিয়েছিলাম ক্লে দিয়ে, সেটা হচ্ছে একটা হচ্ছে পলাশ ফুল আর একটা শিমুল ফুল। আর এখন কত মাস পর যে আমি এটা আপলোড দিচ্ছি। পলাশ ফুলটা আপলোড দিতে পারলেও শিমুল ফুল এখনও আমি এডিট করে আপলোড দিতে পারিনি। তাও তো বলি আমাকে দোষ দিয়ে লাভ কি, আমি নিজেই নিজেকে দোষ দিই, কিন্তু আবার নিজেকেই সান্ত্বনা দিই। কারণ হচ্ছে আমি যখনই খুব স্পিড নিয়ে কাজ করতে যাই তখনই এক একটা ঝামেলা হয় আমার সাথে। যেমন হচ্ছে রামাদানে আমি আমার ছোট ছেলেটার টাইফয়েড ধরা পড়েছে, তাকে নিয়ে আমার অনেক দিন কষ্ট করতে হয়েছে। যাক আলহামদুলিল্লাহ সে সুস্থ হয়েছে, রিকভার করেছে। বাট এখন আবার আমার বড় ছেলের টাইফয়েড ধরা পড়েছে, আবার সেই আমার খাটনি খাটতে হচ্ছে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন সব ভালোর জন্যই করেন, তার ইচ্ছাটাই আমাদের জন্য মঙ্গলকর। তো যেটা বলছিলাম, আমি সেই রামাদানের আগেই আমি শিমুল ফুলগুলি বানিয়েছিলাম। তো এটা আসলে আমি এডিটিংয়ের জন্য পারিনি। এর মধ্যে আমি অনেক কাজ করেছি, বাট অনেক কাজগুলি আসলে আমি এডিটিংয়ের জন্য আপলোড দিতে পারছিলাম না। তো এর মধ্যে আবার ঝামেলাও হচ্ছে, তারপরে ছেলের পরীক্ষা, তারপর সংসার তো আছেই। তারপরেও আমাদের নারীদের অনেক কিছুই সামলাতে হয়। যাক আমার পেজের মানে ফেসবুক পেজের অবস্থা আর কি বলবো বলেন, এটা তো একদম মরেই গেছে। আর ইউটিউব চ্যানেলেও আমার আসলে অনেক দিন হচ্ছে, খুব যে রেগুলার হতে পারছি তা কিন্তু না। তো যাই হোক, এই শিমুল ফুলের টিউটোরিয়ালটা এই ভিডিওতে দিয়েই দিলাম। এই শিমুল ফুলটা বানাতে আমি টুলস ব্যবহার করেছি, বাট প্রতিটা কাজে কিন্তু আমার হাতের ব্যবহারটাই বেশি হয়। তো এখানে হাতের দক্ষতাটাই আসল কথা, আমি যেটা বলবো। তো এটা করতে করতে হয়ে যায়, আর আমারও মোটামুটি হয়ে গেছে। আমি আরও বেশি দক্ষ হতে চাই এই কাজগুলিতে, কারণ এগুলি আমার খুবই ভালো লাগে করতে। ফুল বানানোর পরে আমি এখন পুংকেশর বানাচ্ছি আর গর্ভদণ্ডও বানাবো, কারণ আমি চাই একদম সূক্ষ্মভাবে করতে। আর এই যে কাঁকড়াটা চলে এসেছে, আমি প্রতিটা কাজ করতেই আমার এই কাঁকড়াগুলি থাকবেই থাকবে। আর এগুলি আমি অন স্ক্রিনে দেখাই না, কিন্তু আমার প্রতিটা কাজে আমার কাঁকড়াগুলি কিন্তু আমার সাথেই থাকে, আর এমন সব দুষ্টু মিষ্টি রং ঠং করে আমার সাথে। যাক আমিও এনজয় করে করে করি, মাঝে মাঝে একটু একটু বিরক্তও হই, সেগুলি তো আর দেখানো সম্ভব না, কারণ এগুলি দেখালে ভালো না, সবাই পচা বলবে। পুংকেশরগুলি লাগানোর জন্য আমি এখানে B6000 আঠাটা ইউজ করেছি। তো কিন্তু এগুলি লাগাতে অনেক ঝামেলা হচ্ছিল, কারণ হচ্ছে একটু পরপরই দিতে হচ্ছিল B6000 আঠা। আর এখন হচ্ছে গর্ভদণ্ড থাকে একটা, ওইটা বানাচ্ছি। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি একদম রিয়েলিস্টিকভাবে করার জন্য। তো এইখানে আমি এটা বসাতে গিয়ে দেখি আমার এটা বসছে না কোনোভাবেই, আমি এটা পারসিপ দিয়ে বসাতে পারছি না। তারপর যেটা হলো, আমি হাত দিয়ে করতে এই যে পড়ে গেল, দেখতে পাচ্ছেন। অন স্ক্রিনে আমরা কত কিছু এডিট করে কত পারফেক্টলি দেখাই, তাই না? কিন্তু আসলে সবসময় এগুলি পারফেক্ট হয় না, একটা কাজের পিছনে অনেক ডেডিকেশন থাকে। আরেকটা ফুলের জন্য আমি গর্ভদণ্ড বানিয়ে নিয়েছি, আর এখন এটা আমি পারসিপ দিয়ে বসাতে গিয়ে দেখলাম যে না, আমি এইভাবে করার চেয়ে একটু একসাথে বসিয়ে নিলে আমার বেশি সুবিধা হচ্ছে, তাই আমি এগুলি সব একসাথে করে নিয়েছি। আর এগুলো কিন্তু একদম মানে ক্লেটা নরম থাকা অবস্থায় করা যাবে না, একটু শুকিয়ে গেলে তারপরে করতে হবে, না হলে একটার সাথে একটা লেগে যাবে আর এটা ফিনিশিংটা ভালো হবে না। তো আমি এগুলি সব একসাথে করে নিয়েছি, আর এই যে আমার পারসেপটা নিয়ে আবার সুন্দর করে বসিয়ে দিয়েছি, এটাও অনেকটা ইজি লেগেছে আমার কাছে। ফুলের পুংকেশর গর্ভদণ্ড সবই শেষ, এবার হচ্ছে বৃন্ত দেওয়ার পালা। তো বৃন্তটাকে আমি এইভাবেই কেটে তারপরে বানাই আর কি। আর এইখানে আমি 2টা শেড দিয়েছি, যদিও এই শেডগুলো দিয়ে কোনো লাভ নাই, পরে আমি আবার এগুলাকে কালার করে নেই, মানে একদম ফুল রিয়েলিস্টিক করার জন্য। তো কেউ যদি চান এভাবে কালার মিক্সড করেও কিন্তু একটা রিয়েলিস্টিক ভাব দিতে পারেন। ক্লের প্যাকেটে যেহেতু অনেকগুলি কালার থাকে, তো অনেক সময় আমাদের কাজে একটা কালার একটু বেশি ইউজ হয় আর একটা কালার কম ইউজ হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু প্রয়োজনীয় কালার নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নেই তাহলে আমরা কাঙ্ক্ষিত যে কালার সেটা পাই। এখন করছি কলির অংশটা। তো অনেক আপু আমাকে বলেন যে কালার ছাড়া যেন আমি ক্লে ওয়ার্ক দেখাই। তো কালার ছাড়া আমি ক্লে ওয়ার্ক যদি দেখাতে যাই তাহলে খুব বেশি রিয়েলিস্টিক হবে না, তবে এই কালার ছাড়াও কিন্তু করা যাবে। কিন্তু কালার দিলে হয় কি, খুব রিয়েলিস্টিক একটা কালার আসে, আর একটা হচ্ছে এই ক্লে ওয়ার্কটা দীর্ঘস্থায়ী হয়। প্লাস যদি একটু ভার্নিশ করা যায় তাহলে তো আর কথাই নেই। আমার গত বছর বা 1, 1.5, 2 বছর আগের ক্লে ওয়ার্কগুলোও কিন্তু আমার কাছে এখনও খুবই ভালো আছে। কেন? শুধু কেবল এই কালার করার জন্য আর হচ্ছে ভার্নিশ করার জন্য।
তো এখন হচ্ছে আমি একটু কালার করে নিয়েছি। কেউ চাইলে এই কালারটা ছাড়াও কিন্তু ইউজ করতে পারেন, তবে সেই ক্ষেত্রে এই জিনিসটা খুব দ্রুত ময়লা হয়ে যাবে আর খুব বেশি টেকসই হবে না। এই তো 2 মাস পরে শিমুল ফুলের টিউটোরিয়াল দিয়ে দিলাম। আর এই ভিডিওগুলি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।